আমাদের এখানে এখন হুলুস্থুলুস কাণ্ড ট্রেন্ডিং চলছে অনন্ত আম্বানির বিয়ে। তো সেই বিয়েতে কোন কোন সেলেব গেল, বলিউড সেলেব গেল, টলিউড সেলেব গেল, টলিউড মানে তেলেগু, কারা কারা গেল সেই নিয়ে বাঙালি প্রচন্ড ইন্টারেস্টেড। সিনেমার ইন্ডাস্ট্রির কারা কারা কেমন সাজলো, কত কোটি টাকার পোশাক, কে কে গেল, কে পেছন দিকে নাচলো, সেই নিয়ে মিম হুলুস্থুলুস কাণ্ড কত কি দেখছি। বাঙালিরা বোধহয় আশাও করতে পারে না যে বাংলা থেকে কোনো সেলিব্রিটি, বাংলা থেকে কোনো তারকা ইনভিটেশন পাবে বা সেখানে যাবে। যদিও ইনভিটেশন অনেকেই পেয়েছে, সেটা আবার বাঙালিদের বিশ্বাস করতে একটু গায়ে লাগবে আর কি। তো সেই জন্যই সেই জ্বলনটাকে নিয়েই হচ্ছে আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা। দেখো, বাংলা ছবি চলে না, বাংলা ছবি চলে না, ভালো কন্টেন্ট হলে দেখে না, ভালো কন্টেন্ট না হলে বলে বাংলা কন্টেন্ট ভালো হয় না। কিন্তু তারা কিন্তু ছ্যাবলা কন্টেন্ট হলেও হিন্দি কিন্তু দেখে নেয় বাঙালিরা। কিন্তু বাংলা কিন্তু সেই তলানিতে পড়ে থাকে, আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি। তার জন্য দায়ী কিন্তু এই মানসিকতাগুলো। দেখো, আজকে বাঙালি ভাবতেই পারছে না যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে কেউ ইনভাইটেড হবে। যদি কেউ ইনভাইটেড হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। যদি দেখছে তারা, তাদের গাত্রদাহ, তারা সেই সব পোস্টে গিয়ে স্মাইলি দিচ্ছে, সেখানে ভুলভাল কমেন্ট করছে। আমাদের রুক্মিণীদির ছবি, রুক্মিণীদির তাও দেখলাম অতটা নেগেটিভ কমেন্টস অত কিছু হয়নি। অনেক জায়গায় অবশ্য রুক্মিণীদির ছবি নিয়ে পোস্ট হয়েছে, ওখানে আম্বানিদের বিয়েতে গেছিল আর কি অনুষ্ঠানে, সেই জন্য সেই পোস্টগুলো দেখলাম নেগেটিভিটি প্রচুর হয়েছে। সেটা আমি পরে আসছি, কিন্তু রুক্মিণীদির যে পার্টিকুলার পোস্টটা সেখানে দেখলাম খুব একটা নেগেটিভিটি নেই কিছু। তার কারণ রুক্মিণীদি কোনোদিন কিছু কন্ট্রোভার্সিতে জড়ায়নি, বা রুক্মিণীদি নতুন অতটা পপুলার তো অন্যদের মতো নয়, এই যেমন ধরো শ্রাবন্তী, কোয়েল মল্লিকের মতন পপুলার নয়, অথবা নুসরাত জাহান, মিমির মতন তো পপুলার নয়। কিন্তু এখান থেকে যে ইনভাইটেড হয়েছে, এটাই আর কি তারা মানতে পারছে না। আমি ওই পোস্টে, অন্য পোস্টে যেখানে রুক্মিণীদির দেখলাম অনেক পেজ থেকে শেয়ার করেছে, সেইখানে গিয়ে দেখলাম স্মাইলি প্রচুর রয়েছে, সেখানে দেখলাম প্রচুর নেগেটিভ কমেন্টস রয়েছে। নুসরাত দা মানে নুসরাত দি ইয়াজদাকে নিয়ে তো একদম জঘন্যভাবে ট্রোল ফ্রোল হচ্ছে আর কি। বাসন মাজতে গেছিল, এই করতে গেছিল, ওই করতে গেছিল। তোমরা বাঙালি হয়ে যদি বাংলা স্টাররা ইনভাইট পাওয়ার পর এই কমেন্ট করো, বিশ্বাসই করতে চাইছো না। কেউ বলছো ফেক জিনিস, আমি তো প্রথম দিন দেখেছিলাম ফেক বলছে। ইয়াস নুসরাতের ভিডিওতে ফেক বলছে, বলছে এদের ইনভাইট করতেই পারে না। অন্য কোথাও গেছিল, সেটা অনন্ত আম্বানির এইটা অনুষ্ঠানে বলে চালিয়ে দিচ্ছে। তো বাঙালিরা বিশ্বাসই প্রথম কথা করতে পারে না। বললে তাতে আবার পোস্ট করলে যদি দেখে তাদের এত গাত্রদাহ, তারা স্মাইলি দেয়, তারা নেগেটিভ কমেন্ট করে, বাজে বাজে নোংরা নোংরা কথা বলে আর্টিস্টদেরকে নিয়ে। হুম। সিনেমা হলে সিনেমাটাও দেখতে যায় না, সিনেমা দেখতে যায় না এই কারণেই দেখতে যায় না, এই গাত্রদাহর জন্য। আসল কথা হচ্ছে কি বলতো, ফ্রাস্ট্রেশন। মেন যে বাংলা ছবিটা না চলার কারণে, মেন যে জিনিসটা না, আমি বহুদিন ধরে ভেবে চিন্তে যেটা আমি বুঝলাম, এটা হচ্ছে গাত্রদাহ, হিংসা, ফ্রাস্ট্রেশন। বাংলায় বোধহয় প্রতিটা মানুষই সিনেমা ভালোবাসে, তো তারা বোধহয় নিজেদেরকে সিনেমা আর্টিস্ট দেখে আয়নাতে, তাদের নিজেদেরকে সিনেমা আর্টিস্ট মনে করে, বড় কিছু মনে করে। যে কারণে এখান থেকে যারাই উঠছে তাদের প্রতি তাদের রাগ। মানে যারাই একটু নাম, খুব নাম করে ফেলছে, যারাই ভালো কোথাও যাচ্ছে বা কিছু করছে, তখনই তাদের গাত্রদাহ শুরু হয়ে যাচ্ছে। দেখবো না, মনে মনে একটা বয়কট, একটা বাংলা কে দেখে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যখন প্রিমিয়ারে যাও সাউথ সিটি বা অ্যাক্রোপলিসে, হয়তো এই দিকটা পুরো বুকড রয়েছে, ওই সাইডে হয়তো শো চলছে অন্য কোনো সিনেমা, হিন্দি ছবি। বাঙালিরা সেটা তো দেখতে যাচ্ছেই, পাশ দিয়ে এই স্টারগুলোকে ধরো কোনো জায়গায় বাইট নিচ্ছে, ইন্টারভিউ নেওয়া চলছে। সাপোজ অঙ্কুশ দা, ঐন্দ্রিলা দি, ইয়াস নুসরাত, মানে ইয়াসদা নুসরাত দি, অথবা দেবদা, রুক্মিণী দি। দেবদা হলে আলাদা ক্রাউড থাকে, তো যেতে দেয় না, সিকিউরিটি থাকে। এমনি আম পাবলিক ওদিক দিয়ে তখন ভয় আর কি পালিয়ে যায়। আমি একদিন দেখেছিলাম অঙ্কুশদা নুসরাত দি, মানে অঙ্কুশদার ঐন্দ্রিলা দি বাইট দিচ্ছে প্রিমিয়ারে। ওর শো ওই দিক থেকে, বাট বাঙালি একটা মেয়ে নিয়ে এসছে, মেয়েটাও সেরকম তেঁতড়া, বাংলায় কথা বলছে। আমি দেখলাম ওই দিক থেকে হিন্দি ছবি শো লেগেছে, সেটা দেখে আসছে। ও তো বেরিয়ে যাবে, গেটটা এদিকে, বেরিয়ে চলে যাবে। ও এদিক থেকে ইচ্ছা করে এলো, এক্সকিউজ মি বলে মুডে একদম ন্যাকামো করতে করতে, সাংবাদিকদের ধাক্কা টাক্কা মেরে একটা মুডে তাকালোই না, একটা যেন অ্যাটিটিউড যে তুই কে রে, এখানে এ করছিস, ডিস্টার্ব করছিস, এরকম একটা, এরকম একটা ফিলিং, এরকম একটা ভাইবস দিল আর কি, এরকম দিতে চাইলো অঙ্কুশ দাও ইন্দিরা দিকে।
দিয়ে এরকম করে একদম ওস্তাদের মতন বেরিয়ে গেল যে ফিরে তাকাচ্ছি না আর কি, মানে এটা একটা অচ্ছুত একটা ভাব যে আমি ফিরে তাকাচ্ছি না, কে অঙ্কুশ দিলা দেখছি না। একটা এদিক দিয়ে বেরিয়ে চলে গেল, মানে জার্নালিস্টদেরকে সরিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল কে না কে হরিদাস পাল। আমি দেখলাম অঙ্কুশ আর নুসরাত দি, মানে নুসরাত দি কেন বলছি, ঐন্দ্রিলা দি তাকিয়ে দেখলো অবাক হয়ে। আমিও দেখলাম জিনিসটা। আরে ভাই, তোর যদি এতই ঘেন্না তো তুই এদিকে এলি কেন? শোটা তোর ওদিকে লেগেছে, তোর ওদিকে ওয়াশরুম অব্দি ওদিকে রয়েছে করা, তুই তো এদিক দিয়ে গেটটা দিয়ে বেরিয়ে যাবি, তুই এদিকতে আসছিস কেন? কারণ তোকে ওটা বোঝাতে হবে তোর ওই ফ্রাস্ট্রেশনটা রয়েছে তোরা তোর গার্লফ্রেন্ডের। তোরা হিরো হিরোইন বোধহয় বা অভিনেতা হতে চেয়েছিলিস বা বড় কিছু করতে চেয়েছিস বা বড় কিছু নিজেকে ভাবিস হরিদাস পাল। সেই কারণে তোদেরকে এখান দিয়ে অঙ্কুশ ঐন্দ্রিলাকে ছোট প্রমাণিত করার জন্য অথবা ডিমোটিভেটেড করার জন্য তোদেরকে এদিক দিয়ে এসে সাংবাদিকদেরকে ঠেলে এক্সকিউজ মি, সাইড 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 প্লিজ বলে একদম মুডে জোরে কথা বলতে বলতে তোদেরকে বেরিয়ে যেতে হলো। তোদের ফ্রাস্ট্রেশন রয়েছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো এটা আমি শুধু ওদেরকে এক্সাম্পল দিলাম, আমি চোখে দেখেছি। আমি বলছি সমগ্র এইখানে মেজরিটি বাঙালিদের মধ্যে এই জিনিস ভরে গেছে। এগুলোকে রামপাট দিতে হবে, অন্য কিছু না, দেখে ধরে অপমান করা উচিত রাস্তাঘাটে, তাহলে শিক্ষা হবে। সোজা প্রশ্ন করতে হবে এরকম হলে, এই দাঁড়া এইবার ওদেরকে প্রশ্ন করো, রামচাটন দাও, তাহলে ঠিক হয়ে যাবে। এই হচ্ছে বাংলার অবস্থা। তো নিজেরাই যদি নিজেদের যারা ট্যালেন্টেড মানুষ যারা কিছু অ্যাচিভ করছে সমাজে, যাদেরকে তুমি নাই বা দেখলে, কেউ তো দেখছে, তুমি দেখো না, তোমার পছন্দ হয় তুমি দেখো না, তোমায় জোর করছে না, বাট তুমি যদি মিনিমাম রেসপেক্টটুকু না দিতে পারো তাহলে তো প্রবলেম আছে ভাই। তো সেইটা হয়ে গেছে আমাদের এখানকার প্রবলেম। আমাদের এখানে ভালো কিছু হলেও, ভালো কোথাও কেউ বাইরে থেকে সম্মান দিলে সেটা মেনে নিতে পারে না, বিশ্বাস করতে চায় না। কারণ নিজেও আন্ডার রেটেড, অন্য কেউ যদি সম্মান পাচ্ছে সেটা তাদের বিশ্বাস করতে গায়ে লাগে। হতেই পারে না ভাই, ডেকেছে এদেরকে, এদেরকে ইনভাইট করেছে কেন? করতেই পারে না, ফালতু পাবলিক এরা সব। মানে কি করতে গেছিল, বাসন মাজতে গেছিল নাকি? মানে এই হচ্ছে মানসিকতা। নিজেও মানে নিজে তো যোগ্যতা অর্জন করেছে ওইটুকু, এক্সেপশনাল তো কোনো ট্যালেন্ট নেই, বড়জোর ডিগ্রিধারী, ডিগ্রি একটা অর্জন করে নিয়েছো, আর চাকরি করছো বড়জোর আইটি সেক্টরে একটা কিছু 30-35 মাইনে পাও, আর এইসব অ্যাক্টিভিটিস এর মধ্যে যাও, নিজেকে বিরাট বড় একটা হরিদাস পাল কেউ কেটা মনে করো। তো এই তো হচ্ছে অবস্থা, ট্যালেন্ট ফ্যালেন্ট তো কালচার ফালচার তো কিছু বোঝো না। কোনোদিন চেষ্টাও করোনি, আর চেষ্টা করে হয়তো ব্যর্থ হয়েছো, ইচ্ছা ছিল বা কিছু হয়নি, অথবা প্রচুর আমি এই ধরনের দেখেছি, এই ধরনের মন্তব্য, এই ধরনের ওস্তাদি পাকামি, পেছন পাকামি করে কারা? যাদের প্রচুর বাপের টাকা রয়েছে। কারণ 30-35 বা 20-22 হাজার টাকা আজকে কিছু হয় না, আজকালকার ডেটে কিছু হয় না ওই মাইনেতে। কিন্তু অ্যাটিটিউড ভাই আলাদা লেভেলের একটা, যেন বিরাট হরিদাস পাল এসছে। তোমাদের মতন লোকেরকে ভাই এরা পুষে মানে কুকুরের কাজও দেবে না। দেবদা আর একটা ওই কুকুর দুটোকে দেখবার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল, প্রচুর অ্যাপ্লাই হয়েছিল, এক দুজন বোধহয় কি হয়েছে আমি লাস্টে যাই না, বোধহয় ডেকেছিল শেষে। আমি সেটাও এক্সাম্পল দিয়ে দিলাম। তো নিজেদের দিকে আঙুলটা তোলো যে কোন জায়গায় বসে আছো। মানে আমি এটা কাউকে অপমান করছি না, কোনো প্রফেশনকে নয়, কিন্তু তোমরা যে এই যে মানসিকতা নিয়ে অনেকে চলো যে আমাদের আর্টিস্টরা এই, আমাদের আর্টিস্টরা ওই, ভাই ওদেরকে অ্যাচিভ করতে হয়েছে, ওইটার জন্য ওরা অ্যাচিভ করেছে, তুমি দেখো না, তোমার পছন্দ নয় তুমি একদম দেখো না, বাট তুমি এড়িয়ে যাও না, তুমি ইগনোর করে বেরিয়ে যাও চুপচাপ। তুমি কেন, তোমার ছোট করার কি দরকার আছে? তুমি স্মাইলি দিচ্ছ, তুমি গিয়ে নেগেটিভ কমেন্টস করছো, ভুলভাল কমেন্টস করছো, স্মাইলি অব্দি ঠিক আছে, সেটাও একটা এক্সটেন্ট অব্দি মেনে নিলাম, বাজে বাজে কমেন্ট কিস্তি খামারই চলে আসছে ভাই, এটা কোন ভদ্রতা? তোমরা কি, তোমরা একটা জায়গায় থেকে, একটা ফিল্ডে, একটা ফার্মে থেকে কি তোমাদের নিজেদের প্রফেশনটাকে উঁচু করছো এদিকে ছোট করতে গিয়ে? সেটাও তো হচ্ছে না। তো আমাদের এই যে মানসিকতা না, আমরা আমাদের ট্যালেন্টেড লোকদেরকে, গুণীমানী লোকদেরকে মান সম্মান দিতেই জানি না, রেসপেক্ট করতেই জানি না। তো এটাই হয়ে গেছে প্রবলেম। রুক্মিণীদির ক্ষেত্রেও দেখলাম হচ্ছে, যেটা অন্য জায়গায় পোস্ট হয়েছে যে এদেরকে কেন ডেকেছে, ড্রেসটা কেমন, কেমন লাগছে, মানে বাজে বাজে রকম আরো অনেক কিস্তি খামারি জড়িয়ে গেছে আর কি। তোমরা অল কমেন্টস করে পড়ে নিও পোস্টগুলো চোখের সামনে আসলে। আর ইয়াজদান নুসরাত দিকে তো ছেড়েই দাও, ধুয়ে দিচ্ছে আর কি পাবলিক। মানে বিশ্বাসই হচ্ছে না তোদেরকে কে ডেকেছে। আর হ্যাঁ, একটা বোমা ফাটাই, ওখানে দেবদা ইনভাইটেড ছিলেন, দেবদা যে বাঘের বাচ্চা সেটা দেবদা প্রমাণ করে দিলেন, দেবদা গেলেন না। দেবদা খাদানের নিজের কাজ নিয়ে, শুটিং নিয়ে বিজি থাকলেন, দেবদা জাস্ট ইগনোর করলেন। এটাকে বলে সুপারস্টার দাম, এটাকে বলে বাঘের বাচ্চা। আদেকলের মতন বাঙালিরা যেমন আদেকলেপনা করছে একটা আম্বানির ইভেন্ট নিয়ে, সারাদিন মেতে রয়েছে, সারাদিন সোশ্যাল মিডিয়া বিজি,
তাদের সব বলিউড স্টারদের নিয়ে পজিটিভ পজিটিভ পোস্ট, পজিটিভ কমেন্ট, সেটা নিয়ে ইন্টারেস্ট, সেটা নিয়ে কৌতূহল, তারা কি পড়লো সেই নিয়ে কৌতূহল। অত বাঙালিরা ডাক পেলে সেটা নিয়ে হাসাহাসি, বাঙালি স্টাররা ডাক পেলে হাসাহাসি, বলিউড সাউথ গেলে সেটা নিয়ে ওয়াও, কেয়ার, রিয়াক্ট, লাভ, এইসব আর কি।